বিকেলে সহজ নাস্তার জন্য তৈরি করে নিচ্ছি আলুর রোল সমোসা। আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগত। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আলুর এই রোল সমোসাটা খুব সহজেই তৈরি করা যায়। এটা খেতে খুবই ক্রিসপি হয়। বিকেলে চায়ের সাথে আলুর এই রোল সমোসাটা কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন আমরা দেখে আসি কিভাবে আলুর এই রোল সমোসাটা তৈরি করা যায়। আলুর রোল সমোসা তৈরি করার জন্য প্রথমে আমি খামির তৈরি করে নেব। তো খামির তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেব আমি 2 টেবিল চা চামচ সয়াবিন তেল। তেল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নেব। তো এই কাজটা একটু ভালোভাবে করে নিতে হবে। তো এরপরে দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট হাত এসেছে। এটা আসলে আমার মেয়ের হাত। ও সব সময় চেষ্টা করে কিছু করার। তো আমি রান্না করার সময় এভাবেই ডিস্টার্ব করতে থাকে। তো আমি ভালোভাবে এটা ময়ান দিয়ে নিলাম। তো এরপরে আমি পানি দিয়ে একটা খামির তৈরি করে নিচ্ছি। তো পারফেক্ট একটা খামির তৈরি করে নিতে হবে। তো আমার খামিরটা তৈরি করা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিচ্ছি। তো এখানে আমি একটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে আলুটা আমি ম্যাশ করে নিচ্ছি। এটা দিয়ে আমি পুর তৈরি করে নেব। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবং 2 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন। তো এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আমি কিন্তু বাইন্ডিংয়ের জন্য। এরপরে আমি খুব ভালোভাবে এটা মেখে নিচ্ছি। তো এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এটা একপাশে রেখে দিচ্ছি। দিয়ে আমি এখন আবারও খামিরটা ভালোভাবে একটু মুথে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মুথে নিতে হবে। তো এটা আমি ভালোভাবে মুথে নেওয়ার পরে আমি একটা রুটি তৈরি করে নেব। তো আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বড় করে নিতে হবে। তো আমার রুটিটা রেডি হয়ে গেছে। আর এটার কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পুরো না, আবার একেবারে পাতলাও না। তো স্বাভাবিক পর্যায়ে আমি নিয়েছি রুটিটা বেলে। এরপরে মাঝখানে আমি এই কৌটাটা রেখে দিলাম। দেওয়ার পরে আমি চারপাশ দিয়ে আলুর পুরটা দিয়ে দেব। তো একটু সময় নিয়ে কাজটা করতে হবে। আলুর পুরটা কিন্তু চারিপাশে এভাবে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুর পুরটা আমি কিভাবে দিয়েছি। এরপরে আমি কৌটাটা উঠিয়ে নিলাম। নিয়ে ছুরির সাহায্যে আমি পিঠাগুলো কেটে নেব। আমি নাস্তাগুলো যে শেপ দিব সেই শেপ অনুযায়ী কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি রুটিটা অর্ধেক করে নিলাম। এরপরে আমি আবারও চারটা টুকরো করে নিচ্ছি। তো এভাবে বেশ কয়েকটি টুকরো করে নিতে হবে। তো একটু সময় নিয়ে কিন্তু কাজটা করতে হবে। আর এই রুটিটা এমনভাবে কাটতে হবে যেন প্রত্যেক পিস সমান হয়। তাহলে নাস্তাগুলো তৈরি করার সময় নাস্তাগুলো কিন্তু সমান হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো টুকরো করে নিয়েছি। তো আমার এখানে অনেকগুলো নাস্তা হয়ে যাবে। তো এরপরে নাস্তাটা আমি কিভাবে ভাঁজ দিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে। তো আমি সাদা অংশটাতে একটু পানি লাগিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি। তো পানি লাগিয়ে নিলে এইভাবে, তাহলে এটা খুলে যাবে না, নাস্তাটা ঠিকঠাকভাবে থাকবে। তো এইভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিচ্ছি। তো আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখন চুলায় চলে যাব ভাজতে। তো আমি চুলাতে একটা কড়াই বসিয়েছি এবং তেলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, আর চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে। একেবারে বেশি দিলে উপরটা কালার চলে আসবে, ভেতরে কিন্তু সিদ্ধ হবে না, যেহেতু এটা কাঁচা আটার রুটি। তো আমি নাস্তাগুলো দিয়ে দিলাম। নাস্তাগুলো দেওয়ার পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
তো আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। নাস্তাটা খুব সুন্দর একটা কালার এসেছে, দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। তো এরপরে আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।